আপনাদের যাদের বাসায় রেফ্রিজারেটর আছে তাদের জন্য এই সিম্পল বিষয়গুলো জানা খুবই জরুরি। অনেকের সমস্যা ফ্রিজ ঠিকমতো ঠান্ডা দিচ্ছে না। যদি ঠান্ডা না দেয় প্রথমে ফ্রিজের ড্রয়ার ও র্যাকগুলো চেক করবেন ঠিকমতো লাগানো আছে কিনা। অনেক সময় আমরা ফ্রিজে মাল অতিরিক্ত ঢুকিয়ে ফেলি, যার ফলে দরজা ঠিকমতো চাপ লাগে না এবং বাতাস যাওয়া আসার কারণে ঠান্ডা হয় না। প্রায় সময় আমরা ভুলবশত ফ্রিজের ভলিউম কমিয়ে রাখি, এবং ভলিউম বাড়াতে ভুলে যাই, এই জন্য আমাদের ফ্রিজ ঠিকমতো ঠান্ডা দেয় না। যাদের ফ্রিজ অনেক দিন হয়ে গেছে আপনারা লক্ষ্য করলে দেখবেন ফ্রিজের দরজা চাপ লাগার জন্য দরজার চারপাশে রাবারের মতো সিল ব্যবহার করা হয়েছে। দীর্ঘদিন হয়ে যাওয়ার কারণে সিলগুলো শক্ত হয়ে যায়, যার কারণে দরজা চাপ লাগে না, এই জন্য ঠান্ডা হয় না। এই সমস্যা সমাধানের জন্য রাবারের সিলের উপর গরম পানি ঢেলে এগুলো নরম করে ফেলুন এবং দেখবেন আগের মতো নরম হয়ে গেছে এবং দরজা চাপ লাগছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করব, ফ্রিজের কম্প্রেসার চলছে কিনা। কম্প্রেসার চললে এক ধরনের শব্দ হবে, এটা আমরা সবাই অনুধাবন করলে বুঝতে পারব। তারপর দেখব ফ্রিজের বাহিরের বডি গরম হচ্ছে কিনা। কোনো ফ্রিজের পিছনের দিক, কোনোটার ডান দিক অথবা বাম দিক এভাবে গরম হতে পারে। যদি ঠিকমতো গরম হয় তাহলে আপনার ফ্রিজে তেমন বড় কোনো সমস্যা হওয়ার কথা না। আর এই সবগুলো ঠিক থাকার পর যদি কাজ না হয় তাহলে ভালো কোনো টেকনিশিয়ান দেখাতে পারবেন। আবার কোনো কোনো ফ্রিজের ক্ষেত্রে অতিরিক্ত বরফ জমতে দেখা যায়। অতিরিক্ত বরফ জমারও কয়েকটি কারণ আছে। দরজা ভালোভাবে না লাগলে বাহিরের বাতাস ঢুকলে এমন হতে পারে। ফ্রিজের ভিতর জমে যাওয়া পানি বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে গেলে বরফ জমতে পারে। অথবা আপনার ফ্রিজে যদি গ্যাস কমে যায় তাহলে এই ধরনের সমস্যা হতে পারে। সর্বশেষ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্রিজের ভোল্টেজ স্টেবিলাইজার। এটি অনেকের ফ্রিজের সাথে আছে, আবার কারো ফ্রিজে নাই। তো ভোল্টেজ স্টেবিলাইজারের কাজ হচ্ছে অতিরিক্ত ভোল্টেজকে স্টেবল করা। যে আমাদের কারেন্টের লাইনে প্রায় সময় ওভার ভোল্টেজ বা লো ভোল্টেজ হতে পারে, আর এই জন্য আমাদের ফ্রিজ বলেন বা ঘরের অনেক ইলেকট্রনিক্স সরঞ্জাম বলেন, এগুলোতে সমস্যা দেখা দিতে পারে। তো ফ্রিজের সাথে যদি ভোল্টেজ স্টেবিলাইজার লাগানো থাকে তাহলে আমরা এই ধরনের ক্ষতি থেকে রক্ষা পাবো ইনশাআল্লাহ। আর বিশেষ করে ঝড় বৃষ্টির দিনে এই কারেন্টের ওভার ভোল্টেজ লো ভোল্টেজ এগুলো দেখা দেয়। এই জন্য আমি প্রত্যেককে বলবো যে ভোল্টেজ স্টেবিলাইজার লাগানো আপনার ফ্রিজের জন্য খুবই উপযোগী।